সৌদিতে যেদিন 21 রমাদান, আমাদের দেশের 20 রমাদান, যেহেতু একদিনেই সারা বিশ্বে লাইলাতুল কাদর হয়, সেক্ষেত্রে সৌদির 21শে রমাদানে আমাদের দেশে কি লাইলাতুল কাদর হওয়ার সম্ভাবনা আছে? কোনোভাবেই লাইলাতুল কাদর মিস না হওয়ার জন্য সৌদিতে যেদিন শেষ দশক শুরু হয় সেদিন থেকে আমাদের রাত জেগে ইবাদত করাটা উত্তম হবে, নাকি আমাদের দেশের শেষ দশক অনুযায়ী রাত জেগে ইবাদত করলে উত্তম হবে, যথেষ্ট হবে? দেখুন, ইবাদতের এই যে নির্দেশনাটা, এটা একটা হুকমে বিষয়, এটা হুকমে বিষয়, এটা হুকুম দ্বারা সাব্যস্ত। রিয়াল জিনিসটা কি সেটা আল্লাহ ভালো জানেন। আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে, আমরা সেই হুকুম পালন করব। যেখানে 21 তারিখ থেকে বিজয় রাত্রিগুলো শুরু হয়, তাহলে 21 তারিখ থেকেই লাইলাতুল কাদর সম্ভাবনা শুরু হলো। এখন কোথাও 20, কোথাও 21। যেখানে 20 সেখানে তার শেষ দশক তো শুরু হয়নি, তার জন্য 21 রাত্রি যখন থেকে শুরু, তখন থেকে সেই ইবাদত, স্পেশাল ইবাদতটা শুরু করবে লাইলাতুল কাদর পাওয়ার জন্য। লাইলাতুল কাদর পাওয়ার প্রোগ্রামটা 20 তারিখ থেকে হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দশকে লাইলাতুল কাদর খোঁজার জন্য ইতিকাফে বসেছিলেন, তাকে বলা হলো তুমি যা খুঁজছো সেটা সামনে, এই দশকে না। তখন তিনি দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন, তখন তাকে বলা হলো তুমি যা খুঁজছো লাইলাতুল কাদর সেটা সামনে। তার মানে 21শে রমাদান থেকে সেটা শুরু। তাহলে বোঝা গেল এই যে হুকুমটা, এখন কোনো ইখতিলাফের কারণে বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে চন্দ্রের দেখার পার্থক্যের কারণে বা আমরা একদিন পরে সিয়াম পালনের কারণে আমাদের হুকুম পরিবর্তন হবে না, হুকুম ঠিক থাকবে। আর এটা নিয়ে খুব গোলমালের কোনো কারণ নেই যে সারা বিশ্বে, তাহলে আমার এই যে সমস্যাগুলো আপনারা তৈরি করছেন, হ্যাঁ, কনফিউশনগুলো, এতে এখন কেউ কেউ বলছে যে সারা বিশ্বে একদিনে রোজা রাখাটা ফরজ, একদিনে ঈদ করাটা ফরজ, কিন্তু এটা শুদ্ধ নয়। সারা বিশ্বে এ যাবৎকাল মুসলিমরা কখনোই একদিনে ঈদ করেনি, একদিনে সিয়ামও পালন করেনি, সবার সিয়ামই শুদ্ধ। যারা একদিন আগে করে, একদিন পরে করে, চাঁদ দেখে করে, অতএব সেটা শুদ্ধ। তবে সাথে এটাও বলে রাখি, যদি মুসলিমরা সারা বিশ্বে একমত হয়ে একদিনে কখনো সিয়াম শুরু করে অথবা ঈদ করে, তাতেও কোনো শরীয়তের সমস্যা নাই। কিন্তু এটাকে সমস্যা হচ্ছে যখন আপনি এটাকে ইম্পোজ করবেন আর বলবেন যে যারা সেটা করছে না তাদেরটা বাতিল, তখনই সমস্যাটা তৈরি হয়। অতএব আমরা সেদিকে যাব না। মাহমুদা বলেছেন, বোন এক জায়গায় উত্তর পাওয়ার পর আরেক জায়গায় ওই প্রশ্নটা করা কি উচিত? এটা আসলে ঠিক না। এটা হলো এক ধরনের ওসিডি প্রবলেম, রিলিজিয়াস ওসিডি। একটা উত্তর আমরা একজন ভালো আলেমের কাছ থেকে শোনার পরে আবার আরেকজনের কাছে ক্রস করি, আবার আরেকজনের ক্রস করি। অনেকে ব্যক্তিগতভাবেও আমাদেরকে খুব বিরক্ত করেন। আমরা তাদেরকে বলবো আপনারা আমাদেরকে বিরক্ত করবেন না। একজন বিশিষ্ট আলেম, তার ফাতাওয়া এবং তার সলিউশনটা আপনি নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন, সেটা ভুল হলেও। কিন্তু ভুল প্রমাণিত হওয়ার পর আর গ্রহণ করা যাবে না। কিন্তু যদি সেটাকে আপনি হক মনে করে আমল করেন, ইটস ওকে, ওকে। এই জন্য আপনাদের ক্রস করার এই ফিতনা এবং ক্রস করার এই কি বলে যে বদভ্যাসটা আপনাদের ত্যাগ করতে হবে। এই ফিতনার মধ্যে পড়া যাবে না।